হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো লার্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা প্রোনাউন রেফারেন্সের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। প্রোনাউন রেফারেন্সের বাস্তবিক প্রয়োগ ও ব্যাখ্যা শিখবো, শর্টকাট টেকনিক গুলো শিখবো। তাহলে চলো আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। বোর্ড কোশ্চেনে যাবার আগে তোমাদের সকলের কাছে আবারও আমার রিকোয়েস্ট থাকবে, হ্যালো লার্নার চ্যানেলটি নতুন, তোমরা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এবং আমার এই চ্যানেলের সকল ভিডিও তোমরা বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে। তোমাদের প্রত্যেকের শেয়ার এবং লাইক আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তাহলে তোমরা দয়া করে আমাকে সাহায্য করো যাতে আমার এই চ্যানেলটি আরো বৃদ্ধি পেতে পারে এবং প্রত্যেকেই যাতে উপকৃত হতে পারে। তাহলে চলো আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস আমরা সমাধান করব। আমাদের বোর্ড কোশ্চেনটা এইভাবেই দেওয়া থাকবে যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ ওয়্যার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্স আর ক্লিয়ার। আনক্লিয়ার থাকবে প্রোনাউনটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। একটি প্যাসেজ বা প্যারাগ্রাফ দেওয়া থাকবে এবং এই প্যারাগ্রাফের আদলে কিন্তু আমাদের সমাধান করতে হবে। আমি এখানে প্যারাগ্রাফটি দিয়ে দিয়েছি এবং বাংলাটা দিয়ে দিয়েছি, তোমরা বাংলাটা পড়ে নেবে। আমাদের প্যারাগ্রাফটা হচ্ছে, দেখো, দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। হি ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম বাট দ্য ম্যান লার্নড অনলি 3 English words, yes, no and very good. Though the man did not know the meaning of it, he used them frequently in his conversation. He did not understand that a little learning is a dangerous thing and very soon he would be a victim of it. আমাদের প্যাসেজের বাংলাটা এভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে বাংলাটা, যে একটি গ্রামে একজন মানুষ বাস করতেন যার ইংরেজির প্রতি খুব আকর্ষণ ছিল। যদিও তিনি ইংরেজিতে মেধাহীন ছিলেন, তবুও তিনি কিন্তু ইংরেজি ভালোভাবে শেখার জন্য এক শিক্ষকের কাছে গেলেন। শিক্ষক সর্বোচ্চ চেষ্টা করলেন তাকে শেখানোর, কিন্তু লোকটি কেবল 3টি ইংলিশ ওয়ার্ড বা শব্দ শিখতে পারলো, ইয়েস, নো এন্ড ভেরি গুড। যদিও তিনি এই শব্দগুলোর অর্থ জানতেন না, তবুও কথোপকথন নিয়ে ঘন ঘন সেগুলো ব্যবহার করতেন। তিনি বুঝতে পারেননি যে অল্প জ্ঞান বিপজ্জনক এবং খুব শীঘ্রই তিনি এর শিকার হবেন। আমাদের কিন্তু এই প্যাসেজের বাংলাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা সমাধান করার সাথে সাথে আমরা আরো ভালোভাবে শিখতে পারবো। খেয়াল করো, দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। আমি নিচে অ্যান্সারটি দিয়ে দিব। অ্যান্সারটি এখন যদি দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে, তোমরা সবাই অ্যান্সারের দিকে নজর দিবে কিন্তু আমার সমাধানের দিকে নজর দিবে না, সেজন্য আমি অ্যান্সারটিকে ঢেকে রেখেছি। তোমরা আগের সমাধানটি করার চেষ্টা করি, দেখি আমরা সমাধানটি কিভাবে করতে পারি। So there lived a man in a village which had a great attraction to English. He went to a teacher in order to learn English, well though he has dull headed. আমাদের খেয়াল করো যে একজন ব্যক্তি ছিল যে কিনা ইংলিশের প্রতি খুবই আকর্ষণ ছিল বা ইংলিশ শেখার প্রতি খুব আগ্রহ প্রকাশ করা ছিল। আমাদের কিন্তু প্রোনাউন রেফারেন্সটা এইভাবেই শিখতে হয় যে প্রোনাউন রেফারেন্স হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহার করা হয়। প্রোনাউন স্বভাবত কি হয়, নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহার করতে হয়। এই প্যাসেজটি বা প্যারাগ্রাফটি আমাদের পড়তে হবে, নাউন বা নাউন ফ্রেজের নাম্বার ও জেন্ডার খুব ভালো করে আমাদের খেয়াল করতে হবে। সেই সাথে সেন্টেন্সের সিকোয়েন্সটা কি করতে হবে, আমাদেরকে সিকোয়েন্সটা ভালোভাবে শিখে নিতে হবে। এই যদি আমরা সিকোয়েন্সটাকে শিখতে পারি বা ধারাবাহিকতা বজায় রেখে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সমাধানটা খুব ইজি হবে এবং প্রোনাউন রেফারেন্সে তোমরা সবাই ফুল মার্কস পেতে পারবে। প্রোনাউন রেফারেন্স অনেক সহজ, তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ, এখানে হুইচ কথাটা বলা আছে। আমাদের একটি রুলস আছে, রুলসটার আমাদের খেয়াল করতে হবে যে হুইচ কথাটা কোন ক্ষেত্রে আমাদের বসাতে হবে এবং আমরা হুইচ এর পরিবর্তে হু বসাতে পারি কিনা আমরা একটু খেয়াল করি। আমাদের রুলসটা হচ্ছে এরকম যে ব্যক্তির পরিবর্তে কি বসবে, ব্যক্তির পরিবর্তে আমাদের হু বসবে এবং বস্তু ইতর প্রাণীবাচকের পরিবর্তে হুইচ বসবে। আমরা এখানে কোনটি বসাতে পারি, হুইচ বসাতে পারি না হু বসাতে পারি। এখানে একটা ম্যান আছে, দা ম্যান, এটা কি কোনো ইতর প্রাণীবাচক? আমাদের এটা অবশ্যই ব্যক্তির পরিবর্তে বসাতে হবে, সেই জন্য আমাদের কিন্তু এখানে হুইচের পরিবর্তে হু বসাতে হবে। হি ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড। যদিও তার মাথায় বুদ্ধিহীন ছিল সে, তারপরেও কিন্তু সে একজন টিচারের কাছে গিয়েছিল যাতে সে ভালো ইংলিশ শিখতে পারে। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম বাট দ্য ম্যান লার্ন অনলি 3 English ওয়ার্ড, ইয়েস, নো এন্ড ভেরি গুড। টিচার কিন্তু তাকে তার সর্বোচ্চ দিয়ে শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু দ্য ম্যান, সেই মানুষটি কিন্তু শিখতে পারেনি বা সে কিন্তু 3টি ওয়ার্ড শিখেছিল, ইয়েস, নো এন্ড ভেরি গুড। এইখানে হি এর পরিবর্তে আমরা কোনটা বসাতে পারি আমরা একটু দেখি, খেয়াল করে তো যে হি এর পরিবর্তে আমাদের হি ট্রাইড, কে শিখেছিল, সে একজন টিচারের কাছে গিয়েছিল না। দেখো হি ওয়েন্ট টু এ টিচার, এই টিচার, তাহলে এখানে আমরা দা টিচার বসিয়ে দিব এবং দেখো এখানে টু টিচ হিম কথাটা দ্বারা কাকে বোঝানো হয়েছে, এই ম্যানকে না। এই ম্যান যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা দা ম্যান, বাট দা ম্যান বলছে বেস্ট টু টিচ হিম
টিচ হিমের পরিবর্তে এখানে কি হবে দ্য ম্যান, বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ড। ওকে, এখানে কিন্তু দ্য ম্যান হবে, এখানে হবে কি দ্য টিচার। এরপরে চলে যাই আমরা নো অ্যান্ড ভেরি গুড, দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট। এখানে খেয়াল করো ইট কথাটা বোঝানো হয়েছে, ইটের একটা রুলস আছে আমাদের। ইটের পরিবর্তে আমাদের এখানে কোনটা বসাতে পারি আমরা একটু খেয়াল করি। আমাদের রুলসটা হচ্ছে এরকম যে প্লুরালের ক্ষেত্রে আমরা দিস THIS দিস বসাতে পারি এবং সিঙ্গুলারের ক্ষেত্রে THEAC দিস বসাতে পারি। এখানে আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে যে আপেক্ষিক দূরত্ব আমাদের হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ একটা প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ কে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি হবে, আপেক্ষিক দূরত্ব অর্থে প্রকাশ করা হয়। যেহেতু আপেক্ষিক দূরত্ব অর্থে প্রকাশ করা হয় এবং এখানে খেয়াল করো আমাদের এখানে প্রশ্নটা বলছে দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট। এখানে ইট কথাটার পরিবর্তে আমাদের দিস বা এখানে THIS দিস অথবা THEAC দিস বসাতে হবে। এখানে আমরা কোন এই দুইটার ভিতরে কোনটা বসাতে পারি? যদি সিঙ্গুলার হয় তাহলে THIS দিস বসাবো, যদি প্লুরাল হয় তাহলে কিন্তু THEAC দিস বসাবো। এইখানে ইট কথাটা দ্বারা ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড, তার মানে একের অধিক বোঝানো হয়েছে, সেহেতু আমাদের এখানে THEAC দিস বসাবে। আর খেয়াল করো যে পরবর্তীতে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস এন্ড ভেরি সুন হি উড বি এ ভিকটিম অফ ইট। এইখানে কিন্তু দেখো যে এই যে শিক্ষা সে পেয়েছিল এর যে অপকারিতা বা ডেঞ্জারাস থিংস, এই ডেঞ্জারাসটাকে কিন্তু এখানে সেই বিপদ পড়তে যাচ্ছে। এই যে অল্প বিদ্যার কারণে যে ভয়ঙ্করটা, সেই ভয়ঙ্করের কিন্তু বিপদের কারণে সে পড়তে যাচ্ছে, ভিকটিম হতে যাচ্ছে, সেহেতু এখানে কিন্তু একটাই বলা হয়েছে। এটা কিন্তু এই তিনটে ইংলিশকে বোঝানো হচ্ছে না, এটা কিন্তু সেই ডেঞ্জারাসকে বোঝানো হচ্ছে। যার কারণে এখানে কিন্তু আমাদের THIS দিস বসবে, সিঙ্গুলার বোঝানো হলে আমাদের THIS দিস বসবে। ক্লিয়ার বিষয়টা? আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে আমাদের সিঙ্গুলার যদি হয় THIS দিস আর THEAC দিস হবে প্লুরালের ক্ষেত্রে, এবং এখানে হি বসানো হয়েছে কারণ হচ্ছে আমাদের এই টিচারকে নির্দেশ করেছে, এবং এখানে হিম বসানো হয়েছে আমাদের কাকে, এই দা ম্যানকে নির্দেশ করা হয়েছে। এবং এখানে দেখো হুইচের পরিবর্তে হু বসানো হবে, যেহেতু ব্যক্তিবাচক সেহেতু হু, আর যদি বস্তুবাচক হইতো তাহলে হুইচ হইতো। আমাদের নিচে সমাধানটি দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা সবাই সলিউশনটা দেখে নিবে। এবং সকলের কাছে আবারও বিশেষ অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি তোমরা সকলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, পাশাপাশি থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। এবং সকলের কাছে আবারও অনুরোধ করি তোমার ফেসবুকে বন্ধুদের সাথে আমার এই চ্যানেলটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।